এরা আগে কোনো রাজনৈতিক দল করতো কিনা সেটা আমরা এখনো শিওর হতে পারি নাই, কিন্তু যুবদলের কথা যেটা বলছে কালেক্ট করছে, এখানে যুবদলের বর্তমান কোনো মানে আমাদের কোনো লোকাল নেতৃবৃন্দ এখানে আমি দেখতেছি না বা চিনতে পারতেছি না। তবে আপনাকে আমরা এটা আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকারের যেহেতু আমরা যুব সংগঠন, এই সরকার আমাদের দল এখন রাষ্ট্রীয় ক্ষমতা, আমরা যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্তিশালী এবং জিরো টলারেন্স। এটা আমাদের প্রাইম মিনিস্টার, আমার সম্মানিত প্রাইম মিনিস্টারও কিন্তু এটা আমাদেরকে সবসময় বলে যে মানুষের পাশে থাকার জন্য। এই খবর পাওয়া মাত্র আমি নিজে যুবদলের সভাপতি এবং আমাদের সদস্য সম্পাদক পার্লামেন্ট মেম্বার, সে ইজ অলসো পার্লামেন্ট মেম্বার। আসলে এইসব লোকজনের জন্য সুনামপূর্ণ হয়। এইসব লোকগুলি আপনাকে আমি আশ্বস্ত করি, আমাকে সে তো বলছে আমাদের জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে, এর আগেও পরে আমাদের দলের নাম ভাঙাইছে, সে হয় নাম ভাঙাইছে, না হয় সত্যিকার অর্থে আমাদের দলের যদি কেউ হয়ে থাকে আমরা কোথাও ছাড় দিইনি এবং ছাড় দিতে নিষেধ করা হয়েছে। অতীতে এমন হয়েছে যে অপরাধ করছে, অস্বীকার করছে, অস্বীকার করে যে সংস্কৃতি যেটা ছিল ওইটা ছিল এক সময়, কিন্তু বিএনপি ওইটা বিশ্বাস করে না। বিএনপি মনে করে যে কেউ অন্যায় করলে এটা স্বীকার করার মধ্য দিয়ে বরং এই অপরাধটা কমে যাবে এবং তাকে যদি শাস্তির আওতায় আনা যায়। আমরা কাউকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে কখনো কার্পণ্য করিনি। কোথাও কমিটি ভেঙে দিছি, কোথাও তাকে গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছি, কোথাও গ্রেপ্তার করে দিচ্ছি। আমরা নিজেদের সাংবাদিক সম্মান করছি, আমরা কিন্তু কাউকে ছাড় দিই না। আসলে কি ঘটনাটা সত্যি এরকম। আমি আসলে অনেকে স্টাফ, প্রায় 400 স্টাফ কাজ করে, তাদের ওই খুব কম বেতনে স্টাফ কাজ করে, সিকিউরিটি, এগুলো হচ্ছে এখানে থাকারও ব্যবস্থা বন্ধ করে ওদের তারা খাবারের ব্যবস্থা ফ্রি অফ কস্ট, এবং রুগীদের যে খাবার দেয় রুগীদের কোনো আমরা ওই খাবারের বিল ধরি না, খাবারের বিল ধরি না। আমি কাজে আমাদের ক্রয় কমিটি যে আছে তারা খুব খুব হিসাব করে করতে হয়, চলতে হয়, নাহলে পরে আমরা খুব নমিনাল একটা মার্জিনের উপরে আমি হাসপাতালটা চালাই। এখন 5ই আগস্টের পরে পরিচয় দেয় আপনাদের এরকম যে এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে যাবে এসব বলে এবং ভয় দেখায়। নামটা বলছে মঈন। আপনি কি জিডি করেছে বেশ অনেক জায়গায় জিডি করেছে। তারপরে আজকে সকালেও আমি ওর ঠিকানা কি আছে আশেপাশে? ঠিকানা তো 4 নম্বর রোডে থাকে। তারপরে এ করছে কি অনেক হাই প্রাইসে জিনিসপত্র এখানে সাপ্লাই দেবে, দেখে এরকম। আমি তারপরে যখন এটা জানতে পারছি তখন এটা সব বন্ধ করছি। বন্ধ করে আমি নিজে কৃষি মার্কেট থেকে 66 টাকা করে চাল, সেটা 77 টাকা করে। তারপরে র্যাবের এডিশনাল ডিএসি, সরি এডিশনাল কমান্ডার আমরা অনেক কথা বলছি, ডিএসি ফারুক, ওনাকে আমি ফোন করতেছি। আপনাকে হ্যালো, হ্যাঁ ফারুক ভাই, কেমন আছেন আপনি? এখানে আমার প্রেসিডেন্ট মুন্না ভাই আছে, আমি আছি, আর ওই যে ডক্টর ওনার সামনে আছে কামরুল ইসলাম সাহেব। তো ওনার কথা আমরা শুনলাম। তো ওই যে ওই ছেলেটার নাম হচ্ছে মঈন। এখন ওকে আপনারা আপনাদের মানে আইনের আওতায় আনতে হবে আপনাদের, আশা করতেছি আপনারা পারবেন। আচ্ছা, ধরতেই হবে ওকে। ওটা স্পিকারে আছে, আপনি একটু কথা বলেন। জি, ওই জন্য আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আপনি নিশ্চিত থাকেন যে এইরকম আপনাকে থ্রেট প্ল্যান দেখলাম, ভিডিওটা দেখছি, এরকম আপনার রেপুটেশন সম্পর্কে আমাদের নলেজ আছে, এরকম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি ওয়েট করেন, কয়েক ঘন্টা ওয়েট করেন, এর মধ্যে উনি অলরেডি আমাদের টিম কাজ করতেছে। ওনাকে আমি আমার নলেজ আছে সাথে আমরা ইনকেস করে ফেলছি অলরেডি, এবং আপনার কয়েক ঘন্টার মধ্যে ওনাকে আমরা ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ পাক যা যা ক্ষমতা রাখে আর এর উত্তম বিনিময় দান করুন। আপনি এটা আপনার মানে ডিসঅর্ডার হয় না, সমাজে খারাপ লোকজন প্রচুর আছে, এরকম ডিস্টার্ব করে, হয়তো এটা আপনাদের যেটা ভালো করছে। আসলে ওনারা 1:30 বাজে আসছেন, আমি অন্তর গলে গেছে, কি বলবো, অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের।
তো ঠিক আছে ফারুক ভাই, থ্যাংক ইউ। ওই যে মুন্না ভাইয়ের সাথে কথা বলছি। ফারুক ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি 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 জি, ইনশাল্লাহ আপনি পারবেন, ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই কোঅপারেশন করার জন্য। আর ডাক্তার সাহেব তো মানবিক ডাক্তার, আমরা একদম সময়ের সাথে সাথে চলে আসছি ভাই। ধন্যবাদ আপনাকে। জি জি জি, আসসালামু আলাইকুম। আমরা আপনি বাংলাদেশের এত বড় একজন তবে মানবিক, আপনাকে এটা আশ্বস্ত করতেছি যে আমাদের এখন যারা রানিং যুবনেতা আছে যারা, এরা কেউ এর মধ্যে নাই, আমি আশা করতেছি। হয়তো যুবদলের নাম ভাঙাইছে, হ্যাঁ, আমাদের সাংগঠনিক সম্পাদক, কথা শুনে না, সে হচ্ছে সাংগঠনিক সম্পাদক। স্বপন ভাই আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। তো চিনি না, স্বপন ভাইকে ফোন করেছে, স্বপন ভাইয়ের কথা শুনে না, এর কথা শুনে, কারোর কথা শুনে না। সে এত পাওয়ারফুল দেখায়, মানে এরকম করে। এইরকমের ঘটনা ঘটে, মাঝে মধ্যে সংগঠনের নাম ভাঙে। নাম ভাই, উনি ওনাকে একটা ধন্যবাদ আরেকটা স্পেশালি দেওয়া উচিত, যেটা উনি খুবই দ্রুত এটাকে ডিসক্লোজ করাতে আপনি ডিসকাস করার খুব ভালো তৎপর হয়েছে। এটা খুবই ভালো। আমিও জানতাম না, আমাকে কালে কণ্ঠ কিভাবে ওরা জানছে আমি জানি না। দুপুরে নামাজের আগেও ফোন দিয়েছে, নামাজের তখন ধরতে পারি নাই, অনেক ইয়ে ছিল। আমি তো সারা রাতে ওটি করতে হয়, সকালবেলা একটু ঘুমাইতেও পারি না। এই সারা দিন নিয়েতে ছিলাম, নামাজ পড়ে এসে তারপরে দেখি আমি ফোন করবো কি করবো না ভাবতেছি ওনাদেরকে। তো পরে দেখি উনি আবার ফোন করছে, তখন আমি ফোন ধরছি, তখন বললো যে আমরা শুনছি, আমরা একটু আসতে চাই। তো এরকম আমি তার মনে হয় যে ওনাকেও মনে হয় আল্লাহ পাক পাঠাইছে। আমি কিন্তু ওনাকে ফোন করে না, ডাকিনি। এটা ডিসক্লোজ হয়েছিল খুব ভালো। আসলে এখানে যারা এখানে এসেছে তারা কেউ কিন্তু যুবদলের না, যুবদলের নাম তারা ভাঙিয়েছে। সমাজে এক শ্রেণীর দুষ্ট লোক আছে, তারা সুযোগ সন্ধানী, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খোলস পাল্টায়। এখন দেখেন, আমরা এত রাতে এই খবরটা পাওয়া মাত্রই কিন্তু আমি এবং আমার যুবদলের সাধারণ সম্পাদক, আমরা দুজনেই কিন্তু চলে এসেছি, সাথে সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় তিন শীর্ষ নেতাই কিন্তু এখানে উপস্থিত। কারণ কি, আমরা মানবিক কারণে, এবং উনি একজন মানবিক ডাক্তার, মানবিক কারণে এবং আমাদের দায়িত্বের জায়গা থেকে ওনাকে আমরা এটা বলেছি যে আমাদের দলীয় কোনো যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না, ইনশাল্লাহ দায়িত্ব আমরা নিলাম। যুবদলের পক্ষ থেকে কোনো এখানে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করবো না কেউ, ইনশাল্লাহ। আরেকটা কথা হলো যে এক্ষেত্রে আমরা আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগী কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তি গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে ইনশাআল্লাহ। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুবদল সোচ্চার, এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনিও কিন্তু যে কোনো সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, অন্যায়ের বিরুদ্ধে উনি কিন্তু জিরো টলারেন্সের মধ্যেই উনি আছেন। সুতরাং আমরা একই পন্থা অবলম্বন করছি, যে কারণে আপনি দেখেন রাত্র 1টার উপর বাজে আমরা এই সমস্যার কথা শুনে সাথে সাথে এখানে চলে এসেছি। ডাক্তার কামরুল হাসানের পক্ষ থেকে একটা অভিযোগ তিনি করেছিলেন যে এই ঘটনা কিন্তু 5ই আগস্টের পর থেকেই গত 2 বছর ধরে তার সাথে ছিল, এবং তিনি সেটি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছেও জানিয়েছিলেন একাধিকবার। তারপরেও আপনাদের সামনেও বসা তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তিনি জানিয়েছেন, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এই ক্ষেত্রে আপনাদের ব্যর্থতা কিংবা সরকারের কোনো গাফিলতি দেখছেন তিনি? দেখেন, 5ই আগস্টের পর কিন্তু বিএনপি সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না। আমরা 1.5 মাস প্রায় এখন আমাদের সরকার, তো আপনি এখন তো একটা দেখলেন যে আমরা কিভাবে ছুটে এসেছি। আমাদের দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমরা কোনো প্রকার গাফিলতি করিনি, কিংবা আমরা কিন্তু, উনি একজন সমাজের খুব নাম করা একজন মানুষ, এটা ডাক্তার এবং মানবিক ডাক্তার। আমাদের দায়িত্বের জায়গা থেকে যে কোনো মানুষের পাশে দাঁড়ানোর যে একটা আমাদের যে একটা প্র্যাকটিস অভ্যাস তৈরি হয়েছে, আমরা যে মানবিক সমাজ বিনির্মাণের বার্তা দিয়ে সারা বাংলাদেশে ঘুরেছি, সেটারই প্রতিফলন কিন্তু এটা। আপনি দেখবেন ইনশাল্লাহ এখন থেকে আপনি দেখবেন, আমরা আশা করি যে আইন শৃঙ্খলা বাহিনী এটা ইনশাল্লাহ তারা খুব দ্রুত এটাকে নিয়ন্ত্রণে আনবে, এবং অভিযুক্ত ব্যক্তিকে তারা গ্রেফতার করতে সক্ষম হবে। এই যে দুষ্ট লোকরা যারা আছেন, আচ্ছা, আমি সাধারণ সম্পাদক, আমি একটু আগে সভাপতিকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আমরা দেখেছি যে কোনো ঘটনা বা কোনো জায়গায় কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের কোনো ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় না আসা পর্যন্ত আমরা দেখেছি তার প্রতিফলন ঘটে না, এবং তার কোনো অ্যাকশন রিঅ্যাকশন থাকে না।
এই বিষয়ে আপনারা কি বলতে চান? আচ্ছা, একটা ঘটনা ঘটার পর কোনো না কোনো মাধ্যমে তো জানতে হবে। আপনার পক্ষে কি সম্ভব যে যদি চিনির বন্দরে একটি ঘটনা হয়, কালের কণ্ঠর কোনো প্রতিনিধি না থাকলে আপনি কি জানতে পারবেন না এই ঘটনাটা? আমাদের তো জানতে হবে। আপনারা তো সমাজের দর্পণ। আপনারা জিনিসটা যখনই এটা প্রকাশ করেছেন তখন আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা ছুটে এসেছি। আপনারা তো আমাদের এই জিনিসটাকে আপনি চিন্তা করেন, কোনো ঘটনা ঘটলে সেটা যদি আমরা জানতে পারার পর না আসি বা কোনো ব্যবস্থা না নিই, তাহলে আপনি এই প্রশ্নটা করলে কিন্তু আমাদের জন্য ভালো হতো। কিন্তু ঘটনা ঘটার পরেই তো অ্যাকশন নিতে হবে। ঘটনা না ঘটলে আপনি কিভাবে নেবেন অ্যাকশন, বা আপনি না জানতে বললে কিভাবে নেবেন? সো দ্যাট আমরা তো জানার সাথে সাথেই পানিশমেন্ট নেই, শাস্তিমূলক ব্যবস্থা নেই। আর এই অভিযুক্ত ব্যক্তি তো আমাদের যুবদলের কেউ না, তার যুবদলের কোনো পদ পদবি নাই। এখন সে যুবদলের নাম ভাঙাচ্ছে। এখন যদি আমি বলি যে আপনাকে যদি আমি বলি যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আমার আত্মীয়, আপনি বিশ্বাস করবেন? সুতরাং তারা এসে নাম বলার পরে একটা ভয়ভীতি তৈরি করে তারা ভদ্রলোক, সেটা স্বাভাবিক। কিন্তু আপনি কেন এটা বিশ্বাস করবেন? সাধারণ মানুষ এখানে ধরেন 50 জন মানুষ ছিল, ওদের 50 জনকে যদি ব্যারিকেড দিয়ে ধরে ফেলতো তাহলে কি হতো? তাহলে সাথে সাথে তারা একটা পানিশমেন্ট পেত। আর আমরা দেখেন, আমার বাসা এখান থেকে 10 কিলোমিটার দূরে। আমি ঘটনাটা জানার সাথে সাথে আমাদের সাধারণ সম্পাদক সাহেবকে ইনফর্ম করলাম, সাংগঠনিক সম্পাদককে ইনফর্ম করলাম, করে দ্রুত চলে এসেছি। সুতরাং আপনি আমাদের এই জিনিসটা আপনারা একটু দেখেন যে আমরা কিভাবে জিনিসটাকে আমরা কত দ্রুত এখানে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করেছি এবং চেষ্টা করছি। ধন্যবাদ। সেক্রেটারি হিসেবের কাছে একটু আমি জানতে চাই, আপনাদের নিশ্চয়ই এই এলাকাতে আপনাদের কমিটি দেওয়া আছে কিংবা আপনাদের লোকবল রয়েছে। একজন বহিরাগত একজন লোক এভাবে এসে চাঁদাবাজি করছেন, আপনাদের দলের নাম ভাঙাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের স্থানীয় নেতা কর্মীরা কি করেছেন? তারা কি কোনোভাবে এটা প্রতিকার করতে পারেনি কিংবা আপনাদেরকে জানায়নি? সেই জায়গায় আপনাদের তো ইউনিট রয়েছে, এখানে আপনাদের ব্যর্থতা দেখেন কিনা? বিষয় হচ্ছে আমাদেরকে জানায়নি বা আমরা জানতে পারিনি, এটি সত্য কথা। কিন্তু আমরা জানার পরে আমরা দায়িত্বশীল আচরণ করেছি কিনা সেটা গুরুত্বপূর্ণ। এই মানবিক ডাক্তার কামরুল ইসলাম যখন এরকম থ্রেটের শিকার হলেন, তাকে 5 অগস্টের পর থেকে ধারাবাহিকভাবে থ্রেট করছে, আজকে আমরা শুনলাম এই মাত্র। তো এটাও একটা মাধ্যম যে আমরা শুনছি, হয় ইন পার্সন আমাদেরকে কমপ্লেন করবে, না হয় আমরা কোনো মাধ্যমে শুনবো, সোশ্যাল মিডিয়া হতে পারে বা সাংবাদিক হতে পারে। তো আমরা এই কালের কণ্ঠে নিউজটা দেখার আগ পর্যন্ত কিন্তু আমরা মেসেজটা জানতাম না। কিন্তু 5 আগস্টের পর থেকে যেখানেই আমরা মেসেজ পেয়েছি যে এরকমের কোনো ঘটনা, আমরা কিন্তু সাথে সাথে সেখানে আমরা তদন্ত করার ব্যবস্থা করেছি। এবং যে দোষী, আলটিমেটলি যদি কাউকে দোষী হিসেবে আমরা চিহ্নিত করতে পেরে থাকি, আমরা তার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। কোথাও কোথাও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিয়েছি। আমরা সাংবাদিক সম্মান করেছি, কমিটি বিলুপ্ত করেছি, বহিষ্কার করেছি এবং সর্বোপরি গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছি। আজকেও তাই হয়েছে। আমরা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা সভাপতি সাধারণ সম্পাদক দুজনেই কথা বলেছি। এই ডাক্তার কামরুল ইসলাম সাহেব উনিও কথা বলেছেন এবং তারাও অলরেডি এখন তাদের কাজ করছেন। তো বিষয় হচ্ছে যে আমাদের কাছে মেসেজটা আসা গুরুত্বপূর্ণ। আমার কাছে আসছে কিন্তু আমরা কোনো দায়িত্বশীল আচরণ করি নাই, এমন যদি হয়ে থাকে তাহলে আমরা অভিযুক্ত। আমি বলছি স্থানীয় আপনাদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারাও এই ঘটনার সাথে জড়িত কিনা? অনেক ব্যস্ত, আমাদের জন্য দোয়া করবেন। কি বলবো আপনাদের, তোমার নাম্বারটা দিয়ে যাবে। আমার বাবার চিকিৎসা করছেন উনি, আর ওই জোর সাংসদের মতো পাশেই গেলেন, পাশেই সিনেমা হলের পিছনেই বাসা। আপনি আমাকে চিনেন, অনেক রোগী তো আপনি হয়তো স্মরণে আর কি। ফেস তো চেনা লাগতেছে কিন্তু যে এই পরিচয়টা আচ্ছা, তো আমি আসবো। মনে থাকে না। আমি আসবো। আমি সবার একটু নাম্বারটা রাখতে চাই, কোন সময় যে কোনো সময় আপনি ফোন রাখলে আমাদের ফোন করেন। প্রেসিডেন্ট কাছে আমি আছি, জুয়েল আছে। হ্যাঁ জেল ভাই, আপনি আমাদের একটু সহযোগিতা করবেন, অবশ্যই, সবসময় তো অবশ্যই। পাওয়া যায় না। আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? স্যার ভালো আছেন? ভাই আসসালামু আলাইকুম।